সংসদীয় আসন নিয়ে ফরিদপুর পাবনায় প্রতিবাদ, বিকেল পর্যন্ত সময় দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাকসুর নির্বাচনী প্রচারণা শুরু, ক্যাম্পাসে উৎসবের আমেজ। বাক্স নির্বাচনের দাবিতে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ। দেখছেন এটিএন নিউজ, দেশের খবরের সঙ্গে আছে আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। দর্শক, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সভায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য দিচ্ছেন। আমরা যুক্ত হচ্ছে সেখানে। প্রত্যেকটা কোন দিক থেকে সে যেন আর বের না পারে। তো সেই স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে। দ্বিমতের কোনো জায়গা এখানে নাই। আমরা অনেক কথা বলতে পারি, কিন্তু দ্বিমত করে সমাপ্ত করতে পারবো না। আমার একান্ত আবেদন, যখনই আপনি এই সনদ করবেন কোলাকুলি করে যে হ্যাঁ আমরা একমত হয়ে গেছি, তাহলে নির্বাচন ইত্যাদি সব সার্থক হবে। যতই আমরা ওই নোকটা দিয়ে যাই, এখানে করবো, এই দিয়ে দিতে পারি, আমাদের মনের আশা ব্যক্ত করতে পারি, কিন্তু যেই মহান ঐক্য আমাদের দরকার, যেহেতু ওই আলাদিনের দৈত্য আমাদের সামনে আছে, তার হুকুম দেওয়ার আমার সুযোগ আছে। এই আমি চাই, কি চাই সেটা ঠিক করি, কিভাবে করবে দৈত্য ঠিক করে দেবে, কোনো অসুবিধা নেই। আমরা এই চাই, এই চাইয়ে তখন আমরা এক্সপার্টকে বলবো যে এই চাই, কাজে আমাদেরকে এইভাবে করে দাও, তাহলে আমরা সে পথে অগ্রসর হতে পারি। শুধু আপনাদের কাছে শুধু আবেদন, আমরা একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, কাজে কিন্তু বিন্দুমাত্র সন্দেহ নেই। যখন ঐকমত্য কমিশন গঠন করলাম, আলী রিয়াজকে বললাম, উনিও জানেন না এটা কি জিনিস, সদস্যরাও জানেন না এটা কি জিনিস, আমরা চেষ্টা করে দেখি, সবাই মিলে দেখি, ইট ক্লিকড, আপনারা গ্রহণ করেছেন। এটি হলো মস্ত বড় অর্জন। এই অর্জন করতে পেরেছেন বলে আজকেও সবাই মিলে বসছি, তারপর বলছি যে আমি যাবার পরেও আপনারা বসে থাকবেন, আপনাদের আলোচনা চলতে থাকবে। কি পরিমাণ ধৈর্য প্রয়োজন হয় এই আর কি আলোচনা বলতে থাকা, করতে থাকা, যেহেতু আমাদের ওই লক্ষ্যটা আছে। ওই দৈত্যকে আমরা সবচেয়ে বড় কাজটা নেব, যেটা আর কেউ কোনোদিন চাইবারও সুযোগ পাবে না, এই দৈত্য কোনোদিন পাবে না। একবারই পাচ্ছি আমরা এই দৈত্য। এই দৈত্যকে আমাদের মনের সমস্ত আশা তার ঘাটে দিয়ে দেবো যে এটি আমাদের পূরণ করে দাও। সেই জিনিসের দিকে আমরা যেতে চাই। আজকে এই পর্বের সমাপ্তি হলো, তারপরে এখান থেকে আমাদেরকে নির্বাচন পর্যন্ত কিভাবে নিয়ে যাবেন, যাতে এই উৎসবের মধ্যেই নির্বাচনটা হয়ে যাবে, ভেতরে কোনো রকমের দুশ্চিন্তা রেখে যেন আমাদেরকে নির্বাচনে ঢুকতে না হয়। আমরা উৎসব এখান থেকে সৃষ্টি হবে, এই উৎসব নিয়েই নির্বাচন হবে, এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। এটা পরিষ্কার করে হবে। আর বাকিগুলো হলো ডিটেলস। এইটি হলো পথ। আমরা হাইওয়ে বানিয়ে ফেলেছি, এই পথেই আমরা যাব। পথ ঠিক আছে, তারপরে এখন এখান থেকে কোথায় সাইনবোর্ড কি দিতে হবে সেগুলো পরের কথা। আমাদের যাত্রাপথ, আমাদের গন্তব্য পরিষ্কার, এটা পরিষ্কার করে। এটা আমার আবেদন। ডিটেলসের ব্যাপারে আপনারা জানেন কি আছে, কি করতে হবে। সুনির্বন্ধ আবেদন, এটা শুধু আমার একার আবেদন না, সারা দেশবাসীর আবেদন। সবাই চায়, সবাই এটার থেকে মুক্ত হতে চায়। যেই সব জিনিস হয়ে গেছে তার থেকে মুক্ত হতে চায়। সমস্ত পথঘাট বন্ধ করতে চায়, যাতে কোনো জায়গা দিয়ে কেউ কোনো দিক ঢুকতে না পারে, প্রবেশ করার কোনো সুযোগ না পায়। এই আমাদের যে একটা, আমরা এই এখান থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যদি এই কাজটা করে ফেলতে পারি, তাহলে আমাদের দেশ যেরকম নিশ্চিন্ত হবে, এবং পৃথিবীর অন্যান্য দেশও আমাদেরকে লক্ষ্য করবে, শিখতে আসবে যে আমরা কিভাবে এটা করলাম, কি জিনিস আমরা এর মধ্যে দিয়েছি। আমরা হয়তো এখনো হয়তো আমরা সবাই বুঝতেছি না এই ঐকমত্য কমিশন আমাদেরকে কি দিয়েছে, কি পেয়েছি। 1 বছর পরে যখন এদিকে ফিরিয়ে দেখবেন, তখন বুঝতে পারবেন কি মহাকাণ্ড আপনারা করেছেন। 2 বছর 10 বছর পরে যখন অন্যরা দেখবে, তারা অবাক বিস্ময়ে তাকাবে কি কাণ্ডটা আপনারা করেছেন। সেটা যেন নিখুঁত হয়,
নির্দোষ হয়, যেমনভাবে আমরা করব যেটার থেকে একটা নতুন জাতির জন্মগ্রহণ করলো। আপনারা জন্মগ্রহণের এই সূতিকাগারটা তৈরি করে দিলেন, এখন সে তরতর করে এগিয়ে যেতে থাকবে। সেই আবেদন আপনাদের কাছে। এই পর্যন্ত যেটুকু করেছেন এটা ইতিহাসের একটা স্মরণীয় অধ্যায় রচনা করেছেন, সেই অধ্যায় থাকলো। এটাকে একেবারে নিখুঁত করার জন্য যে কয়টা বা দিন বাকি আছে নির্বাচন পর্যন্ত, যাতে করে কোনো রকমের মনের মধ্যে কষ্ট না নিয়ে, কোনো রকমের মনের মধ্যে খুঁতখুঁতি না নিয়ে নির্বাচন করতে পারি, যে হ্যাঁ আমরা জানি আমি কি অর্জন করতে চাচ্ছি, আমরা কি অর্জন পরিষ্কার আমাদের সামনে, আমরা সবাই মিলে করছি। আমরা কিছু বোঝাপড়া করেছি, এটা দেশের জন্য করেছি, জাতির জন্য করেছি, এটাই একমাত্র সুযোগ। আর এই সুযোগ আর জীবনে আসবে না। ওই আলাদিনের সেই দৈত্য আর ফিরে আসবে না। একবারই সে একবার জিজ্ঞেস করবে, আর জিজ্ঞেসও করবে না, আর আমরা সুযোগও পাবো না। কাজেই এইবারই যেন আমরা সেটা সমাপ্ত করতে পারি। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আর বিশেষ করে ঐক্যমত্য কমিশনের যারা সদস্য, যারা দিনরাত পরিশ্রম করেছেন, তাদেরকে ধন্যবাদ। এবং প্রফেসর আলী রিয়াজকে ধন্যবাদ। কত ধৈর্য সহকারে উনি করে গেছেন। এটা এত 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 পরিশ্রম করে এটা করবেন, এটা আমার মনে আসে নাই তখন যখন আমি আলাপ করলাম। এখন দেখছি ওনার যে কন্ট্রিবিউশন আপনাদের সবার সঙ্গে এই দিনের পর দিন আলাপ করে একটা রাস্তা বার করার জন্য, সেটা যেন আমরা সফল হই, সবাই মিলে সফল হই। সবাই মিলে পরিশ্রম করেছেন আপনারা। কাজে এটার জন্য আমরা এটা ব্যর্থ হবার কোনো সুযোগ নেই আমাদের কাছে। আমি সে কথাটাই জোর দেওয়ার জন্যই বারে বারে বলছি, এই একমাত্র সুযোগ, এবং আমাদেরকে এটা গ্রহণ করতেই হবে। এটার থেকে বিচ্যুত হওয়ার উপায় নেই। সমঝোতা বলেন, ঐক্য বলেন, যাই বলেন, যখন নির্বাচনে যাব একমত হয়ে সবাই যাব। এর মধ্যে কোনো দ্বিমত আর আমরা রাখবো না। এই একমাত্র আমাদের জীবনের অভিজ্ঞতা, এটাই হবে। একটাই অভিজ্ঞতা পাবো। এই জিনিসটা আমরা করতে পেরেছি, সুন্দরভাবে করতে পেরেছি। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। এবং এটা সফলভাবে আমরা সমাপ্ত করি। নির্বাচনের সমাপ্ত করে আমরা উৎসব করব যে আমরা করে ফেলতে পারি। এই অংশ এটাই চলতে চলতে নির্বাচনে চলে যাবে। নির্বাচনে এটা প্রতিফলিত হবে যে আজ আমরা এগুলো আলাপ করতে চেয়েছি। আপনাদের সবার সাফল্য হোক কামনা করছি, এবং দেশের মঙ্গল হোক। যে সমস্ত ভয়ঙ্কর কথাবার্তা আমরা শুনি, সেই ভয়ঙ্কর কথাবার্তা যেন বাস্তবে আমাদেরকে দেখতে না হয়। আমরা সুন্দরভাবে নির্বাচন করে নতুন যাত্রা আমরা শুরু করব জাতি হিসেবে। এটা মহা উৎসবে আমরা যাত্রা শুরু করব। সবাইকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সভায় বক্তব্য প্রদান করছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি যুক্ত ছিলাম বিটিভির সৌজন্যে। সেখানে সময় হয়ে গেল একটা বিরতি নেবার, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন দেশের খবর। সীমানা পুনর্বহালের দাবিতে ফরিদপুরের ভাঙায় সড়ক পথের পাশাপাশি এবার রেল পথও অবরোধ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। একই দিনে পাবনার বেড়ায় চলছে সড়ক অবরোধ ও হরতাল। ফরিদপুর ৪ আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে সকাল ৬টা থেকে ভাঙা উপজেলায় ঢাকা, খুলনা ও ফরিদপুর বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ও বৈদ্যুতিক খুঁটি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। সড়কপথের পাশাপাশি রেলপথও অবরোধ করা হয়। রাজবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশিকাঁথা ট্রেনটি পুকুরিয়া স্টেশনে আটকে দেওয়া হয়। এদিকে পাবনা ১ ও পাবনা ২ আসনের সীমানা পুনর্বিন্যাসের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোর থেকেই পাবনার বেড়ায় সর্বদলীয় সংগ্রাম কমিটির ব্যানারে পালিত হচ্ছে হরতাল। বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে রাখা হয়েছে। ফলে স্থবির নগরবাড়ি বন্দর, বৃষালিখা ও কাজিরহাট ঘাট। অ্যাম্বুলেন্স ও কাঁচামালের গাড়ি ছাড়া সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রচারণা শুরু হয়েছে আজ থেকে। দুপুরে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর নির্বাচনী প্রচারে নেমে পড়েন প্রার্থী ও সমর্থকরা। সিনেট ভবনে লটারির মাধ্যমে ব্যালট নাম্বার পাওয়ার পর শুরু হয়েছে মূল প্রচারণা। রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠানে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ২৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ হবে। বিশ্ববিদ্যালয়ের ৮টি একাডেমিক ভবন এবং সিনেট ভবনে এই নির্বাচনের কেন্দ্র করার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। এদিকে নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত 10টি প্যানেল ঘোষণা করেছেন প্রার্থীরা। মোট ভোটার ২৮,৯০৫ জন।
সময় হলো আরেকটি বিরতি নেবার, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন দেশের খবর। সিলেটে সাদা পাথর লুটকাণ্ডে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির পদস্থগিত সভাপতি শাহাবুদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব। সকালে এক বিজ্ঞপ্তিতে র্যাব ৯ জানায় গত রাত 11টার দিকে সিলেট নগরীর কুমারপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলা থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলনের মামলার আসামি শাহাবুদ্দিন। সাদা পাথর লুট নিয়ে তোলপাড় শুরু হলে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহাবুদ্দিনকে গ্রেফতার করা হয়। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। গত 11 আগস্ট তার দলীয় পদ স্থগিত করে বিএনপি। এই ছিল দেশের খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।